এক রাজার ছিল ৭ জন রানী। প্রত্যেক রানীরই ছিল একটা করে ছেলে সন্তান। এই ৭ জন রানীর মধ্যে কোন রানীর ছেলে হবে আগামী দিনের রাজা, তাই নিয়ে শুরু হয় রানীদের মধ্যে ষড়যন্ত্র। চলুন দেখিনি কোন রানীর ছেলেই শেষ পর্যন্ত এই সাম্রাজ্যের রাজা হয়। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন রানীর সন্তান রাজা হবে। অনেক অনেক দিন আগের কথা। পাহাড় আর সবুজে ঘেরা এক রাজ্য ছিল, নাম নূরপুর। এখানকার রাজা ছিলেন সুলতান জাভেদ। রাজা ছিলেন খুব ভালো মানুষ, ন্যায় দিয়ে তিনি রাজ্য চালাতেন, তাই তার রাজত্বে কারো কোনো অভাব ছিল না। রাজার ধন সম্পদ প্রতিপত্তি সবই ছিল, কিন্তু রাজার জীবনে একটা বড় সমস্যা ছিল। তার ছিল ৭টা রানী এবং ৭ রানীর ৭টি ছেলে সন্তান। প্রত্যেক রানী চান তার ছেলে হবে আগামী দিনের রাজা। এই টেনশনে রাজা কাউকে কিছু বলেন না। তিনি শুধু বলেন, আমার ৭ ছেলের মধ্যে যে সবচেয়ে যোগ্য হবে রাজা হওয়ার, সেই হবে আগামী দিনের রাজা। রাজার এই কথাটা কোনো রানী ভালোভাবে নিতে পারেননি। ৭ রানীর মধ্যে প্রথম রানী মেহেরুন্নেসা ছিলেন সবচেয়ে বয়স্ক, কিন্তু তার কোনো আপন সন্তান ছিল না। তবুও রাজা তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সব গোপন কথা তাকে বলতেন। এই জন্য বাকি ৬ রানী মেহেরুন্নেসাকে ভালো চোখে দেখত না। এই ৬ রানীর মধ্যে চতুর্থ রানী সাইমা ছিলেন খুব চালাক, আর ষষ্ঠ রানী জোহরা ছিলেন খুব লোভী। এই দুজনই ছিল সবচেয়ে বেশি ষড়যন্ত্রকারী। তারা দুজনে সবার আগে এই সিদ্ধান্ত নিল, আগে রাজার মন থেকে মেহেরুন্নেসাকে সরাতে হবে, কারণ মেহেরুন্নেসা যতদিন পাশে থাকবে ততদিন তারা রাজার চোখে ধুলো দিতে পারবে না। একদিন গভীর রাতে রাজবাড়ির এক অন্ধকার ঘরে সাইমা আর জোহরা চুপি চুপি কথা বলছে। রানী সাইমা আস্তে করে বলল, আর কতদিন দেখব? রাজা তো বুড়ো হয়ে যাচ্ছেন, আমাদের ছেলেদের সিংহাসন দরকার। কিন্তু এই মেহেরুন্নেসা যতক্ষণ আছে ততক্ষণ রাজার কানে আমাদের ভালো কথা ঢুকবে না। রানী জোহরা বলল, ঠিক বলেছ, আর রাজাও তো শুধু তার কথাই শোনেন। ওকে সরাতে না পারলে আমাদের ছেলেদের সর্বনাশ হয়ে যাবে। তারা দুজনে তখন এক ভয়ঙ্কর প্ল্যান তৈরি করল। প্ল্যান হলো, রাজাকে বোঝাতে হবে যে রানী মেহেরুন্নেসা মোটেও ভালো নন। তিনি নাকি অন্য রাজ্যের সাথে হাত মিলিয়ে রাজাকে মেরে ফেলতে চাইছেন। কিন্তু এত বড় মিথ্যা রাজা কিভাবে বিশ্বাস করবেন? তখন তারা খুঁজে বের করল রাজার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা সালেহকে। সালেহ ছিল দুর্বল মনের মানুষ, টাকার লোভ ছিল তার অনেক। রানী সাইমা তাকে অনেক সোনাদানা আর টাকার লোভ দেখালো। রানী সাইমা বলল, সালেহ, তুমি যদি মেহেরুন্নেসার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাও, আমরা তোমাকে এত টাকা দেব যে তুমি তোমার ৭ পুরুষ বসে খেতে পারবে। শুধু রাজার কাছে গিয়ে বলবে, মেহেরুন্নেসা অন্য এক রাজার সাথে হাত মিলিয়ে আপনাকে হত্যা করতে চাইছে। টাকার লোভে অন্ধ হয়ে সালেহ এই কাজ করার জন্য রাজি হল। এবার ৬ রানী এক এক করে মিথ্যা প্রমাণ তৈরি করতে লাগল। মেহেরুন্নেসার ঘরে লুকিয়ে একটা নকল চিঠি রাখা হলো। পরের দিন রাজাকে দেখানো হলো সেই চিঠি, যেখানে লেখা মেহেরুন্নেসা নাকি রাজাকে হত্যা করতে চাইছেন। রাজা জাভেদ চিঠিটা দেখে প্রথমে বিশ্বাস করতে পারলেন না। ছি, মেহেরুন্নেসা এমন কাজ করতেই পারে না। কিন্তু মনে একটু হলেও সন্দেহর জন্ম হলো। এরপর বাকি রানীরাও এই ষড়যন্ত্রে যোগ দিল। তারা সবাই মিলে রাজার কাছে গিয়ে কান্নাকাটি করতে লাগল। অন্যান্য রানীরা বলতে লাগল, হে রাজা, আমরা আগেই জানতাম মেহেরুন্নেসার মন ভালো নয়। উনি আমাদের সবাইকে মেরে ফেলতে চেয়েছেন। রাজার মন এই মিথ্যা কথায় পুরোপুরি ভেঙে গেল। যে রানীকে তিনি এত ভালোবাসতেন, সেই রানী তাকে হত্যা করতে চায়। রাজা জাভেদ খুব দুঃখ নিয়ে সবাইকে তার প্রাসাদে ডাকলেন। সবাই সেখানে উপস্থিত। ষড়যন্ত্রকারী রানী সাইমা আর জোহরা লুকিয়ে মিটিমিটি হাসছে। রাজা কঠিন স্বরে বললেন, আমার প্রিয় রানী মেহেরুন্নেসা, তোমাকে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হলো। তোমার বিরুদ্ধে মিথ্যা প্রমাণ, চিঠি এবং রাজ উপদেষ্টা সালেহ এর সাক্ষ্য আছে। রাজার এই কথা শুনে দরবার একদম চুপ। মেহেরুন্নেসা শান্তভাবে রাজার দিকে তাকালেন এবং তার চোখে জল চলে আসলো। রানী মেহেরুন্নেসা বললেন, হে আমার স্বামী, আমি নির্দোষ। আমার নামে যা বলা হচ্ছে সব মিথ্যা। আল্লাহই সত্য জানেন। আমি শুধু আল্লাহর বিচার চাই। কিন্তু রাজার মন তখন সন্দেহ ভরা। উপদেষ্টা সালেহ রাজার সামনে দাঁড়িয়ে বলল, এগুলো সবই সত্য। মেহেরুন্নেসা আপনাকে হত্যা করতে চায়। রাজা জাভেদ ক্রোধে এবং দুঃখে কাঁপতে লাগলেন। তিনি সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। রাজা জাভেদ চিৎকার করে বললেন, মিথ্যা, মিথ্যা। মেহেরুন্নেসা, এত বছর আমি তোমাকে বিশ্বাস করতাম, আর তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। রাজা সাথে সাথে ঘোষণা করলেন, মেহেরুন্নেসাকে বন্দী করো।
রাজার হুকুমে সাথে সাথে প্রহরীরা এসে রানী মেহেরুন্নেসাকে বন্দী করল। তাকে রাজবাড়ির সবচেয়ে অন্ধকার আর পুরনো কারাগারে নিয়ে যাওয়া হলো। সেখানে আলো বাতাস কিছুই ছিল না। মেহেরুন্নেসা কোনো প্রতিবাদ করলেন না। তিনি শুধু নীরবে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ, তুমি সত্যকে সামনে আনো। এদিকে রাজা জাভেদ নিজের ঘরে বসে অঝরে কাঁদছিলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার প্রিয় রানী এমন বিশ্বাসঘাতকতা করতে পারেন। রাজার মন বারবার বলছিল, এটা মিথ্যা, মেহেরুন্নেসা এমন নন। কিন্তু মিথ্যা প্রমাণ আর কাছের মানুষের সাক্ষ্য তাকে থামিয়ে রেখেছিল। মেহেরুন্নেসা বন্দী হওয়ার পর 6 রানী যেন হাতে চাঁদ পেল। তাদের আনন্দের সীমা নেই। ষড়যন্ত্রকারী রানী সায়মা তখন জোহরাকে বলল, দেখলে আমাদের প্ল্যান কেমন সফল হলো। এবার আর আমাদের ছেলেদের রাজা হতে কেউ আটকাতে পারবে না। কিন্তু তাদের এই আনন্দ বেশি দিন টিকল না, কারণ এবার তাদের মধ্যে শুরু হলো নতুন প্রতিযোগিতা। 6 রানীর মধ্যে কার ছেলে রাজা হবে, এই নিয়ে এবার সেই 6 রানীর মধ্যেই শুরু হলো চাপা ষড়যন্ত্র। তারা বুঝতে পারল রাজার এখন আর মেহেরুন্নেসাতে বিশ্বাস নেই, তাই রাজাকে এবার খুব সহজে সরিয়ে দেওয়া সম্ভব। একদিন রাতে কারাকক্ষের বাইরে মেহেরুন্নেসার ওপর পাহারায় ছিল এক বৃদ্ধ বিশ্বস্ত প্রহরী। সে ছিল খুব সৎ মানুষ। সেই প্রহরী মেহেরুন্নেসাকে চুপি চুপি বলল, মা রানী, আমি অনেক বছর ধরে এই রাজবাড়িতে আছি। আমি জানি আপনি নির্দোষ। আমি একদিন রাতে উপদেষ্টা সালেহকে রানী সায়মা আর জোহরার সাথে চুপি চুপি কথা বলতে দেখেছি। তারা সালেহকে টাকার থলি দিচ্ছিল। মেহেরুন্নেসার চোখে তখন যেন এক ঝলক আশা দেখতে পেলেন। তিনি প্রহরীর কাছে অনুরোধ করলেন, বাবা, তুমি রাজার কাছে যাও, এই খবরটা রাজাকে বলো। তিনি তোমার কথা অবশ্যই বিশ্বাস করবেন। আমি শুধু সত্যের মুখ দেখতে চাই। প্রহরীটি রাজার কাছে যাওয়ার সাহস পেল না, কিন্তু পরের দিন সকালেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাজবাড়ির লোকেরা দেখল সেই বিশ্বস্ত প্রহরীটি মারা গেছে। তাকে এমনভাবে হত্যা করা হয়েছে যেন মনে হয় সে নিজেই আত্মহত্যা করেছে। যখন রাজার কানে এই খবর গেল, তখন রাজা জাভেদ প্রথমবারের মতো ভয় পেলেন। তিনি ভাবলেন, প্রহরীটি কেন মারা গেল? সে কি কিছু জানতে পেরেছিল? রাজার মনে তখন 6 রানীর সম্মিলিত কান্না, মিথ্যা চিঠি আর এই প্রহরীর রহস্যময় মৃত্যু সবকিছু মিলে একটা বিশাল সন্দেহর জন্ম দিল। রাজা জাভেদ মনে মনে সিদ্ধান্ত নিলেন তিনি এই ষড়যন্ত্রের সত্যটা খুঁজে বের করবেন। তিনি প্রথমেই ডাকলেন তার বিশ্বস্ত, আসলে বিশ্বাসঘাতক উপদেষ্টা সালেহকে। রাজা কঠিন চোখে সালেহকে জিজ্ঞেস করলেন, সালেহ, তুমি কি সত্য বলেছ? মেহেরুন্নেসার বিরুদ্ধে তুমি যে সাক্ষ্য দিয়েছ তা কি তোমার নিজের কথা? টাকার লোভে অন্ধ সালেহ কাঁপতে কাঁপতে মিথ্যা কথা বলল। হ্যাঁ মহারাজ, আমি যা বলেছি সব সত্য। সালেহ মিথ্যা কথা বলার সময় রাজার হাতে ছিল একটি পানীয়ের গ্লাস। রাজা সেই পানীয়ের গ্লাসটি সালেহকে দিলেন। তিনি বললেন, এই নাও পুরস্কার, এটি খাও। তোমার সত্য বলার জন্য আমি তোমাকে এই পানীয় দিলাম। সালেহ যেই সেই পানীয় খেল, সাথে সাথেই সে মাটিতে পড়ে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে সালেহ চিৎকার করে বলল, মহারাজ, আমাকে বাঁচান, আমি মিথ্যা বলেছি। রানী সায়মা আর জোহরা আমাকে টাকা দিয়ে এই কাজ করিয়েছে। মেহেরুন্নেসা একদম নির্দোষ। টাকার লোভে অন্ধ সালেহকে সেই মুহূর্তেই মৃত্যুবরণ করতে হলো। রাজা জাভেদ নিজের চোখে দেখলেন তার উপদেষ্টাকে বিষক্রিয়ায় মরতে। রাজা জাভেদ দেরি করলেন না। তিনি কাঁদতে কাঁদতে দৌড়ে গেলেন কারাগারে। তিনি মেহেরুন্নেসাকে নিজের হাতে মুক্ত করে বললেন, রানী, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার ভালোবাসাকে অবিশ্বাস করেছিলাম, আমাকে ক্ষমা করো। এরপর রাজা জাভেদ ফিরে এসে 6 রানীকে ডাকলেন। তিনি ঠান্ডা গলায় বললেন, তোমরা আমার রানীরা নাও, তোমরা রাজ্যের শত্রু। তোমরা শুধু আমাকে ভুল বোঝাওনি, তোমরা একজন নির্দোষ মানুষকে কষ্ট দিয়েছ। তোমাদের পুত্রদেরও রাজা হওয়ার কোনো অধিকার নেই। ক্রোধে রাজা জাভেদ সেই 6 রানীর এবং তাদের 6 পুত্রের রাজকীয় অধিকার চিরতরে কেড়ে নিলেন এবং তাদের রাজবাড়ি থেকে দূরে এক সাধারণ বাড়িতে পাঠিয়ে দিলেন। রাজা জাভেদ বুঝতে পারলেন সিংহাসনের যোগ্য হতে হলে শুধু জন্ম পরিচয় নয়, চরিত্রের পবিত্রতা, দয়া আর সততা লাগে। তিনি রানী মেহেরুন্নেসার কাছে গেলেন, যার কোনো সন্তান ছিল না। রাজা তাকে বললেন, রানী, তোমার সততা আর নিষ্পাপ মনই হল এই রাজ্যের ভবিষ্যৎ। এরপর রাজা ঘোষণা করলেন, মেহেরুন্নেসার সৎ পরামর্শে রাজ্যের সবচেয়ে যোগ্য আর সৎ ব্যক্তিকে খুঁজে বের করে তাকেই আগামী দিনের রাজা বানানো হবে। অবশেষে মেহেরুন্নেসার সন্তান রাজা হল না, কিন্তু তার সততা এই রাজ্যকে রক্ষা করল এবং তার পরামর্শেই রাজ্যে একজন সৎ আর যোগ্য রাজা এলো।